সেলের ভিতরে সাইক্লিক এএমপি মানে সিএএমপির ঘনত্ব যখন বেড়ে যায় তখন সে বা ঘনত্বের যে ব্যাপারটা সেটা হচ্ছে জিনের ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আহ, ভূমিকা রাখতে পারে। তো এই ঘটনাটা কেমনে ঘটে? প্রথমে হচ্ছে এই যে একটা সাপের মতো পেঁচানো অবস্থায় একলা জিপিসিআর বসে বসে ছিল, তার সাথে এসে লিগ্যান্ড বাইন্ড করলো, বাইন্ড করার পরে সে কি হলো, অ্যাক্টিভেটেড জিপিসিআর হয়ে গেল। এখন এখান থেকে হচ্ছে যে আলফা সাব ইউনিট যেটা আছে, আলফা সাব ইউনিট হচ্ছে জিটিপি বাউন্ড অবস্থায় আছে। এটা এখান থেকে হচ্ছে অ্যাডিনাইলাইল সাইক্লেট যেটা, সেটাকে হচ্ছে এখানে অ্যাক্টিভেট করলো প্লাজমা মেমব্রেনের মধ্যে। এখন এইটা যে অ্যাডিনাইলাইল সাইক্লেজের কাজ আমরা আগে থেকে জানি, সে এটিপি কে করবে কি সিএএমপি বা সাইক্লিক এএমপি তে পরিণত করলো। তাহলে এই এটিপি থেকে হচ্ছে এই যে লাল লাল ফুটির মতো সাইক্লিক এএমপি হইলো। এই সাইক্লিক এএমপি গুলো যায় হচ্ছে যে ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজ এ এর হচ্ছে রেগুলেটরি সাইডে বাইন্ড করবে, এই যে চারটা চার জায়গায় বাইন্ড করছে। আর ক্যাটালাইটিক সাইড দুইটা ছিল, এই দুইটা আলাদা হয়ে গেছে। এখন এই যে ক্যাটালাইটিক সাইড দুইটা আলাদা হয়ে গেছে, অ্যাক্টিভেটেড পিকেএ, এরা কি করবে, ওই যে সাইটোসল থেকে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাবে। এই নিউক্লিয়ার পোর দিয়ে নিউক্লিয়াসের ভিতরে ঢুকলো, ভিতরে ঢুইকা তারা দেখতেছে যে এখানে ইনঅ্যাক্টিভ সিআরইবি বসে আছে। এখন এই সিআরইবিটা কি? সিআরইবি হচ্ছে এই যে ট্রান্সক্রিপশন রেগুলেটরি প্রোটিন, সিআরইবি। এইটার সাথে হচ্ছে তারা কি করবে, এটাকে ফসফোরাইলেটেড করবে। প্রোটিন কাইনেজ এ যখন দেখবে ইনঅ্যাক্টিভ সিআরইবি নিষ্ক্রিয় অবস্থায় বসে রয়েছে, তখন সে আর তাকে ফসফোরাইলেট করে দিবে। এখন এই যে ফসফোরাইলেটেড সিআরইবি, সে ফসফোরাইলেটেড হয়ে যাওয়ার পরে আগের মতো আর ইনঅ্যাক্টিভ থাকবে না, সে এখন অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পরে সে তার পাওয়ার দেখাবে। পাওয়ার কিভাবে দেখাবে? সে হচ্ছে সিআরইবি বাইন্ডিং প্রোটিন যেটা আছে, সেটা এখান থেকে যায়া ওই জিনের স্পেসিফিক একটা জায়গাতে বাইন্ড করবে। বাইন্ড করার পরে টার্গেট জিন যেটা এখানে, এই টার্গেট জিনকে সে কি করবে, ট্রান্সক্রিপশন শুরু করে দিবে। এক্ষেত্রে সিআরএফ বাইন্ডিং প্রোটিন সিবিপি যেটা আছে, সেটা হচ্ছে সিআরই এই অঞ্চলের উপরে বাইন্ড করবে। এটা মূলত হচ্ছে সাইক্লিক এএমপি রেসপন্স এলিমেন্ট। এইভাবে হচ্ছে একটা একটা বিশেষ একটা জিনের ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে প্রোটিন কাইনেজ এ ভূমিকা রাখে। তারপর হচ্ছে সাইক্লিক এএমপি এর ঘনত্ব বেড়ে যাওয়ারটাও কি ভূমিকা রাখতে পারে।